এই দিদি, চল না ফুচকা খেতে যাই আজকে বিকেলে। ফুচকা খাবি? ঠিক আছে, যাব। অনেক দিন সত্যিই ফুচকা খাওয়া হয়নি। কখন যাবি দিদি? বিকেল বেলায়? বিকেলে তো হবে না রে, আমার কাজ শেষ করে ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। আজ একটু তাড়াতাড়ি বের হতে পারবি না? ঠিক আছে, দেখছি। যদি ম্যানেজ করতে পারি তাহলে তাড়াতাড়ি ফিরবো, কেমন? তুই স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকিস। কোথায় যাবি ফুচকা খেতে? কালীতলায় নাকি বাজারের নাট মন্দিরের পাশের দোকানটায়? সে দেখছি কি করা যায়। কালীতলার দোকানটাতেই চল, দাদু ফুচকাটা হেভি বানায়। ওই দাদুটার ফুচকায় খুব ঝাল থাকে, ফুচকায় ঝাল না হলে আবার আমার একদম ভালো লাগে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওই ফুচকা দাদুর কাছেই যাব। এখন তো আর সেভাবে যাওয়া হয় না। আগে বাবার সঙ্গে আমরা কতবার ওই দাদুর দোকানটায় যেতাম, মনে আছে? হ্যাঁ রে দিদি, তখন কত মজা হতো। বাবা কোথায় চলে গেল রে দিদি? জানি না রে বোন, কম তো খোঁজাখুঁজি হলো না। পুলিশেও এখন হাল ছেড়ে দিয়েছে। বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তাই না দিদি? মা মারা যাওয়ার পর তো বাবাই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছিল রে। কাকিমা বলছিল বাবা নিজে থেকেই পালিয়ে গিয়েছে। যে যাই বলুক, আমি একথা বিশ্বাস করি না। বাবা কখনো পালিয়ে যেতে পারে না। বাবার কারখানার মালিকই তো আমাকে কাজটা দিয়েছে, সেও তাই বলেছে, জানিস? তুই কাজটা না পেলে আমাদের যে কি হতো। আমি বের হলাম রে, দেরি হয়ে যাবে না হলে। তুই ঝটপট খেয়ে নে, না হলে তোর স্কুলেও দেরি হয়ে যাবে। আমি দেখছি কত তাড়াতাড়ি আসা যায়। কিরে মিতালি, একদম সকাল সকাল হাজির? বাড়ির কাজকর্ম কিছু করিস না নাকি? না তো কাকু, বাড়ির রান্না বান্না সব গুছিয়ে বোনকে রেডি করে ওকে খেতে দিয়ে তারপরে আসি। কাজের জায়গায় আবার দেরি করে আসে নাকি কেউ? তোর সবকিছুতেই বেশি বাড়াবাড়ি। ভারী তো কাজ করিস দু পয়সার। এত তাড়াতাড়ি আসিস বলে অন্যদেরও আসতে হয়। ওরা দেরি করে আসে বলেই তো বড় কাকাবাবুর কাছে বকা খায়, তাতে আমার কি দোষ বলতো? তোর আর দোষ কোথায়? যত দোষ তো আমাদের। তোর জন্যই আমাদের কথা শুনতে হয়। তোর বাবার কাছে শুনতাম তো তুই নাকি পড়াশোনায় খুব ভালো, আর তোদের আর্থিক অবস্থাও তো ভালো ছিল। তা অন্য কোথাও তো ভালো কাজ করতেও পারতিস, হ্যাঁ? তুমি সব সময় আমাকে এমন কথা শোনাও কেন বলো তো কাকু? তুমি তো বাবার কত ভালো বন্ধু ছিলে, তখন কত ভালোবাসতে, আর এখন আমাকে জানি সহ্যই করতে পারো না। আমার কি কাজে কোনো ভুল হচ্ছে কাকু? হয়েছে হয়েছে, তুই যে কত ভালো কাজ করিস তা সবাই জানে, আর সেই জন্যই তো মালিকের বড্ড কাছের হয়ে উঠেছিস তুই। তোকে তো আবার কিছুই বলা যাবে না, তাহলেই মালিক একেবারে রেড়ে করে তেড়ে আসবে। তা কেন কাকু? আমি তো তোমার নিচেই কাজ করি, হিসেবপত্র তো তুমিই দেখো, আমি তো তোমাকে সাহায্য করি মাত্র। আরে তোর বাবার কাছে আমি হিসেবের কাজ শিখেছিলাম, আর এখন আবার তুই আমার কাছে শিখছিস। তাও তুমি চাও না আমি এখানে কাজ করি? কেন কাকু? তুমি তো জানো কাকু, আমার এই সামান্য রোজগারে আমার আর আমার বোনের পেট চলে, বোনের পড়াশোনার খরচা ওঠে। যা যা এখান থেকে, ওই কেঁদে কেঁদে আর মন ভোলাতে হবে না। যা কাজে যা। যত সব লোকজন জোটে আমাদের এই কারখানায়। এই যে মিতালি দিদি, মালিক ডাকছে তোমাকে। বড় কাকা বাবু? ঠিক আছে, যাচ্ছি। না না, ম্যানেজার বাবু আছে, নিশ্চয়ই তোমার নামে মালিকের কান ভাঙাচ্ছে। কি যে বলি ঝন্টু দাদা, এই মনোময় কাকা বাবুই আগে আমাকে কত স্নেহ করতেন, এখন যেন দেখতেই পারেন না। আমি এখান থেকে চলে গেলেই মনে হয় উনি খুশি হবেন। কি যে বলি তোমাকে মিতালি দিদি, তোমার বাবাকে এখানে সবাই কত সম্মান করত, ভালোবাসত, সবার সাথেই কত ভালো ব্যবহার করতেন তিনি। আমাদের তো মনেই হতো না যে উনি ম্যানেজার আর আমরা সাধারণ কর্মচারী। বাবার কি হয়েছিল তুমি জানো ঝন্টু দাদা? না গো দিদি ভাই, শেষবার তো এই চালকলেই দেখেছিলাম,
কোথাও যেন একটা যাওয়ার কথা ছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলেন সেদিন। আচ্ছা, আমি দেখছি বড় কাকাবাবু কেন ডাকছেন। ভেতরে আসবো বড় কাকাবাবু? কে? ওহ, মিতালি, এসো এসো এসো, এই যে, বসো, এখানে বসো। না না, আমি ঠিক আছি। বলুন, কেন ডেকেছেন আমাকে? বলছি, কাজকর্ম সব শিখে নিচ্ছ তো এই ম্যানেজার বাবুর থেকে? শোনো মা, হিসেবপত্রের কাজে যেন কোনো গন্ডগোল না হয়। কাকাবাবু আমাকে সব কাজ শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সে কাজ ঠিকঠাকই করছে, তবে 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 আবার কি অসুবিধে? অসুবিধে তো একটা আছেই। এই এত বড় কারবারের হিসেব নিকেশ আনকোরা একটা মেয়ের হাতে তুলে দেওয়াটা মনে হয় ঠিক নয়। কিন্তু আমি যদ্দূর জানি মনু তো ভালোই কাজ করছে, আর ওর বাবা বিজয় ছিল এই রাইস মিলের ম্যানেজার, আর তাই অন্যান্য সব কর্মচারীরাও মনু যে বেশ ভালো সেটা মন থেকে মেনে নিয়েছে। তা ঠিক, কিন্তু কারখানার কাজ তো, সেখানে বেশি জনপ্রিয় না হয়ে দায়িত্ববান হওয়াটা বোধহয় বেশি প্রয়োজন। সত্যি কথা বলতে মনুকে আমার ঠিক পছন্দ হচ্ছে না, তবে আপনি এই কারখানার মালিক, যা ভালো বুঝবেন। চাকরিটা আমার ভীষণ প্রয়োজন কাকাবাবু। দিন রাত আমি খাটতে রাজি আছি। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব, কিন্তু কাজ থেকে আমাকে ছাড়াবেন না। না না ম্যানেজার বাবু, আপনার সাথে আমি একমত নই। মনুর কাজে আমি খুব খুশি। তাছাড়া ওর বাবার সাথে আমার বহুদিনের সম্পর্ক ছিল, তাই তার মেয়েদেরকে দেখাটাও তো আমারই কর্তব্য, তাই না? আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব কাকাবাবু, এ আমার কাছে অনেক বড় পাওনা। আচ্ছা, তবে তাই হোক। এই কারখানার সব হিসেব নিকেশ মনুই দেখুক, আমি না হয় কারখানার উৎপাদনের দিকটা দেখব। আসি তাহলে। এত বড় দায়িত্ব নিতে আমি কি পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। কোথাও কোনো অসুবিধে হলে মনোহর বাবুকে জিজ্ঞেস করে নেবে, আর তা না হলে আমি তো আছি। ও দাদু, আর একটু ঝাল দাও না গো। ও বাবা, বলে কিনা ঝাল দাও। দেখো মা, পরে বেশি ঝাল না লেগে যায়, তাহলে কিন্তু পেট জ্বালা করবে। না না, বেশি করে লঙ্কা দাও। ফুচকা খেয়ে একটু আহু না করলে হয় নাকি? আমাকে আমাকে একটু টক বেশি করে দিও তো দাদু। আমি কিন্তু ওর মতো ঝাল খেতে পারি না। ঝাল খেত বটে তোমাদের বাবা, তবে তোমার মা একদম ঝাল খেতে পারতো না। আহা, কি ভালো ছিল তোমাদের মা, যেরকম মিষ্টি কথা সেরকম ব্যবহার। দুজনে প্রায়ই আসতো আমার এখানে ফুচকা খেতে। আচ্ছা দাদু, আমার বাবার কি হয়েছিল তুমি জানো? না মা, সে কি করে জানবো? তবে একটা কথা বলতে পারি, সে পালিয়ে যাওয়ার লোক নয়। নিশ্চয়ই কিছু ঘটেছিল তার সঙ্গে। আমারও তাই মনে হয় জানো তো। সকালে কারখানায় যাওয়ার জন্য বের হলো, তারপরে সারা রাত আর ফিরল না। কারখানায় খবর নিতে গিয়েছিলাম, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। পরে কে নাকি বলেছে সবাইকে যে বাবা নাকি পালিয়ে গিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এদিকেও একটা লোক এসে তেমনটাই বলেছিল, তবে তাকে আর কখনো দেখিনি এই তল্লাটে। বাইরের লোক? বাইরের লোক এ কথা বলবে কেন? বলেছিল কারখানার লোক। আমার মন বলে কি জানো মা, যত গন্ডগোল ওই কারখানাতেই। তা কেন হবে? অত বড় কারখানা, আমাদের চালের কল, আরো কত ব্যবসা। আমাদের মালিক বড় কাকাবাবু কত ভালো লোক, কারখানাতে কি করে গন্ডগোল থাকে? হ্যাঁ, হয়তো আমারই মনের ভুল, তবে সেই সময় বাইরের দু একজন যে এখানে ছিল
তাতে ভুল নেই। যাই হোক দাদু, এর শেষ দেখেই আমি ছাড়ব। আমি খুঁজে বার করবই। পই পই করে বললাম এখান থেকে চলে যেতে, কথাটা তোর কানে যায়নি তাই না? দেখুন কাকাবাবু, চলে যাওয়ার জন্য আমি কাজে ঢুকিনি। এখানে কাজ আমাকে করতেই হবে, তাতে আপনার ভালো লাগুক অথবা না লাগুক। এই যে খাতাপত্র সব রইলো এখনের, হিসেবগুলো করে রাখলেই হবে। ও সব আমি গুছিয়ে রেখেছি, আগের হিসেব বেশি ঘাঁটাঘাঁটি করবার দরকার নেই। ঠিক আছে, ওসব আমি দেখে নেব। কোনো অসুবিধা হলে আপনাকে জিজ্ঞেস করে নেব। কি হয়েছে রে? কিছু ঝামেলা হয়েছে নাকি? কিছু একটা তো হয়েছে রে, হিসেব কিছুতেই মিলছে না। কারখানার হিসেব দিদি? শুধু কারখানারই নয় রে, অনেক কিছুর হিসেব মিলছে না। মনোময় কাকাবাবুর দুর্ব্যবহারের হিসেব, বাবার হঠাৎ করে হারিয়ে যাওয়ার হিসেব, অনেকগুলো গন্ডগোল। সব কেমন যেন জট বেঁধে আছে। শুধু বড় কাকাবাবুই যে ভরসা। বড় কাকাবাবু মানে রাইস মিলের মালিক? হ্যাঁ, তাছাড়াও কারখানার অন্যরাও আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। বাবার সময়ের হিসেবগুলো তোকেই দেখতে হচ্ছে দিদি? হ্যাঁ রে, অন্য সব কাজের ফাঁকে ফাঁকে পুরনো সব হিসেব নিয়ে বসেছি। দেখলাম হিসেবের খাতার কতগুলো পাতা গায়েব, যেন ছিঁড়ে নেওয়া হয়েছে। সে কি রে দিদি? তার মানে ইচ্ছে করে কেউই হিসেবপত্রের পাতাগুলো নষ্ট করেছে? দেখছি, বড় কাকাবাবুর সঙ্গে কথা বলতে হবে একবার। কি বলছো কি? পুরনো হিসেবপত্র দেখতে গিয়ে আমারই মনে হলো, অনেক সময় দেখেছি বাবাও টাকা দিয়েছে এই কারখানায়। লাভের অংশ বাবার নামেও লেখা রয়েছে কোনো কোনো জায়গায়, যেমন বড় কাকাবাবুর নামে আছে ঠিক তেমন। তোর মাথা খারাপ হয়ে গেছে রে? কেন এসেছি সেখানে মরতে? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার ঘর থেকে। হিসেবের খাতাগুলো তোর হাতে তুলে দেওয়াই আমার অন্যায় হয়েছে। তুমি তার মানে অনেক কিছু জানো কাকাবাবু? এসব তোমারই কারসাজি। বাবা এখানে না থাকলে তো তোমারই সব থেকে বেশি লাভ, তাই না? খুব সাহস হয়েছে না তোর? সামান্য কর্মচারী হয়ে ম্যানেজারের মুখে মুখে কথা বলছিস? যা বলছি শোন, নিজের ভালো চাস তো চলে যা এখান থেকে। এই চাল কল তোর জায়গা নয়, বুঝলি? ম্যানেজার বাবু, আমার বাবা কোথায় আপনি নিশ্চয়ই জানেন। আমি জানি না, চলে যা, বেরিয়ে যা এখান থেকে। কি এত খুঁজছিস রে দিদি? কি অদ্ভুত ব্যাপার, বাবার আলমারিতে সব কাগজ রয়েছে, কিন্তু রাইস মিল সংক্রান্ত কোনো কাগজ নেই। হয়তো কোনো কাগজপত্র ছিলই না। কিচ্ছু থাকবে না? হতে পারে নাকি এটা? বাবা ওখানে টাকা ইনভেস্ট করেছিল, ওখানকার কাগজপত্রে হিসেবের খাতায় এটা উল্লেখ আছে, কিন্তু তার কোনো কাগজ বাবার কাছে থাকবে না। যদি না বাবা নিয়ে গিয়ে থাকে? চুপ কর তনু, আমাদের বাবা পালিয়ে যায়নি। এও হতে পারে সব কাগজ একটা ফাইলেই আছে, কিন্তু তা বাবা বাড়িতে রাখেনি, হয়তো কারখানাতেই আছে। তার আগে একবার ঝন্টু দাদার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এত কথা তো আমরা জানতামই না দিদিমণি। তবে এ কথা ঠিক, তোমার বাবাকে কিন্তু এই কারখানার মালিক মনে হতো আমাদের। তবে কি সবকিছুর পিছনে মনোময় কাকাবাবু? উনি কিন্তু তোমার বাবার খুব কাছের লোক ছিলেন, জানো তো। তবে তোমার বাবা চলে যাওয়ার পর অনেক পাল্টে গেছেন ম্যানেজার বাবু। উনি তো কাজ ছেড়েও চলে যেতে চেয়েছিলেন। কাজ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন? কেন? সে কথা তো জানি না, তবে বড় মালিক কথা বলে রাজি করিয়েছিলেন। হিসেবে অনেক গন্ডগোল দেখছি।
বড় কাকাবাবুকে সব জানাতে হবে। তুমি একটু পাশে থেকো দাদা। আসতে পারি কাকাবাবু? মিতালি, এসো এসো এসো। আসলে একটা দরকারি কথা বলতে এসেছিলাম। দরকারি কথা? আচ্ছা আচ্ছা, বলো বলো, শুনি। শেষ কিছুদিন ধরে হিসেবের খাতা মেলাতে গিয়ে পুরনো হিসেবে কিছু গন্ডগোল পেয়েছি কাকাবাবু। গন্ডগোল? সে কি? এমন তো হওয়ার কথা নয়। মনোময় কি বলে? এগুলো মনোময় কাকার অজানা থাকার কথা নয়। আমি আমার বাবার সময়ের হিসেবের খাতায় দেখেছি অনেকগুলো পাতা সেখানে ছেঁড়া। শয়তান, বিশ্বাসঘাতক একটা। তলে 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 ওর এত শয়তানি। ওকে ওকে আমি দেখে নেব। আমার বাবা কোথায় কাকাবাবু? আপনিও কি জানেন না? তোমার বাবা বিজয়? সে তো পালিয়েছে। আমার বাবা পালাতেই পারে না, সেটা রটানো হয়েছে। আমি আমার বাবাকে খুব ভালো করে জানি। আমি যদি বলি আমার বাবা এই কারখানার অংশীদার ছিলেন, তার সমস্ত অংশের ভাগ নিয়ে নেওয়ার জন্য তাকে ফন্দি করে সরিয়ে দেওয়া হয়েছে। কি কি যাও তা বলছো? তোমার তোমার তো সাহস কম নয়। আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। হিসেবের খাতায় আমি সব পেয়েছি। অনেকবার বাবা এখানে টাকা লগ্নি করেছিলেন। সব সব ওই মনোময়ের ষড়যন্ত্র। ওই বেটাকেও সরিয়ে দিতে হবে, যেমন করে তোমার বাবাকে আমি সরিয়ে দিয়েছি। তার মানে আপনি এই সব করিয়েছেন? কোথায় কোথায় আমার বাবা, বলুন? চুপ চুপ, একদম চুপ। এক গুলিতে সব সাবার করে দেব। আমি আমি যেমন দিয়েছিলাম তোমার বাবা বিজয়কে। তার মানে আপনি খুন করিয়েছিলেন আমার বাবাকে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি পুলিশে যাব। এখান থেকে বেঁচে বেরোলে তবে তো পুলিশে যাবি। তাহলে এই কারখানাতে আমাকে চাকরি দিলেন কেন আপনি? সেও আমার এক চাল। বিজয় না থাকায় সব শ্রমিকদের বাগ মানাতে অসুবিধে হচ্ছিল আমার, বিশেষ করে ওদের নেতা ঝন্টুকে। এখানে বিজয়ের মেয়েকে সামনে রাখতে পারলে ওরা ঠান্ডা হবে, সে কথা আমি জানতাম। এবার আমি তোকেও গায়েব করে দেব। তারপর কারখানার পেছনের জঙ্গলে তোকে পুঁতে দিয়ে আসবো তোর বাবার পাশে। কাকাবাবু, আপনি? হ্যাঁ রে মা, আমি সবই আঁচ করেছিলাম, কিন্তু বিজয় দেখে যে ও খুন করেছে সেটা জানতাম না। আমাকে ভয় দেখিয়ে আমাকে দিয়ে বাধ্য করছিল কাজ চালিয়ে যেতে। তাই আমি কখনো চাইনি যে তুই এখানে কাজ করতে এসে কোনো রকম বিপদে পড়িস। ও একটা শয়তান, আমি জানতাম তোকেও ছাড়বে না। আর তাই তুমি সব সময় আমার সঙ্গে বাজে ব্যবহার করতে। হ্যাঁ রে মা, দুঃখে আমার বুক ফেটে যেত। তাই তোকে পুরনো হিসেবের খাতাটা দিয়েছিলাম, যাতে তুই সব বুঝতে পারিস। তোর বাবাই এই কারখানার 70% মালিক, আর এই শয়তানটা তোর বাবাকে ঠকিয়ে এই কারখানা দখল করেছিল। তাহলে তো মিতালি দিদি আমাদের এই কারখানার মালিক। ঝন্টু, সবাইকে ডেকে ওই শয়তানকে থানায় নিয়ে যাও। সবকিছু শেষের একটা সময় থাকে, আমাদের সকলকেই মেনে নিতে হবে এই বাস্তব। ঝন্টু, কারখানার পেছন থেকে বিজয়দার দেহ আমাদের খুঁজে বার করতে হবে। কাকাবাবু, আমি পারবো এত বড় দায়িত্ব সামলাতে? নিশ্চয়ই পারবি, তোকে পারতেই হবে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।